আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন বছর পড়েই গেল, তো পুরোনো বছরে যা হয়েছে হয়ে যাক, তো আমি সব ভুলে তো যাই হোক। আর তার মধ্যে নতুন বছর আমার একটা বিপদও ঘটলো, মানে আমার যে বিড়ালটা ছিল, তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো, তো ফুলকি ওর নাম, তো গতকাল মানে শনিবার মারা গেছে। তো এই জন্য মনটা খুবই খারাপ, খুবই মানে খুবই খারাপ। আর যেন পশু পাখি পোষা মানে নিজের সন্তানের মতন হয়ে যায় একদম। তো মানে এতটাই বলবো, মানে বলতে পারছি না, চোখে জল চলে আসছে। তো কালকেও মারা গেছে দুপুরবেলা। সারা সকাল দুদিন ধরে মানে কি শুধু ঘুমাচ্ছিল, মানে একটা নিদ্রায় মগ্ন যেরকম থাকে নিদ্রার মধ্যে ছিল সবসময়, মানে যেন চোখটা বন্ধ করে থাকছিল। ভাবলাম যাই হোক, শীতকাল এমনি হয়তো শীতে ওরা তো এমনি প্রচুর টাইম ঘুমায় বিড়ালরা, তো ভাবলাম ঠান্ডার কারণে বোধহয় ঘুমাচ্ছে বা ডিহাইড্রেশন হয়েছে। তো কাল থেকে মানে শনিবার জল খাচ্ছে সকাল থেকে উঠে, আর ঠিক 4টে সাড়ে 4টে নাগাদ মানে ওকে দেখতে দেখতে কালকে আমার রান্না বান্না খাওয়া সবই দেরি হয়ে গেছে। তো প্রায় যখন সাড়ে 4টে কি 4টে 20 এরম হবে খেতে বসবো, এমন একটা চিৎকার করলো, দৌড়ে ছুটে আসলাম বাইরেটায়, মানে আমার এই ডাইনিংটায় আর কি। তো ছুটে এসে দেখি কি যে মানে কীরকম একটা করছে, এরকম সামনে থেকে আমি কোনো পশু পাখিকে এইভাবে মারা যেতে কোনোদিনই দেখিনি নিজের চোখে। তো মানে ছটফট ছটফট করছে, এইদিকে ঘুরছে ওইদিকে ঘুরছে আগে থেকে, তারপর চোখটার সামনে না একদম পর্দা পড়ে গেছিলো। তারপর দেহটা মানে মারা যাওয়ার সময় বুঝলাম একদম টান টান করে দিল, মুখে জল টল দিয়েছি। তো মানে একদম সারা রাত ঘুমাতেও পারছি না, মানে একটা চিন্তা হচ্ছে, মানে ভুলতেই পারছি না ওর মুখটা, এত কষ্ট পেয়ে মরেছে, এত চিৎকার করছিল, মানে হাঁ করে দাঁত ঠাত বার করে একদম মানে মানে বিভৎস মানে দৃশ্য। তো যাই হোক, এইসব যা হওয়া নিয়ে। আর আজকে হচ্ছে রবিবার, তো মেয়েকে সকালবেলা পড়তে দিতে গেছিলাম, পড়তে দিয়ে আমার এক খুঁড়তুতো ননদের সাথে দেখা হয়েছিল, তাই বাড়ি ফিরতে দেরি হয়ে গেল অনেকটা। তো দিদি জোর করে নিয়ে গেছিলো, না খাইয়ে ছাড়বে না। তো যাই হোক, একটু চা টা খেলাম আর একটু স্ন্যাক্স খেয়ে আর এসে দেখি মেয়ে চলে এসেছে। তো মেয়ে ফোনও করেছে, মা তুমি কোথায় কোথায়। তো একেবারে বাজার টাজার নিয়ে চলে এসেছি, আর এখন বানাচ্ছি একটু পাও ভাজি। তো চলো, মনটাও খারাপ, মানে যতই কাজ করছি রান্না করছি কিন্তু মানে ওকে ভুলতেই পারছি না কিছুতে। এখানে আর টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে এটা এই যে চপারের মধ্যে চপ করে দিয়ে দিয়েছি পাওভাজির জন্য। সবজিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আজকে প্রচুর সবজি নিয়ে এসেছি, গাজর, কড়াইশুঁটি, লেবু, টমেটো, আর এই যে পাওভাজি বানানোর জন্য যে ব্রেডটা, সেটা হচ্ছে পাওভাজির ব্রেড। তো এখানে নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে এসেছি একদম টাটকা লাউ শাক। আর ক্যাপসিকামটাকে সিদ্ধ করবো না, তো এটাকে হালকা করে ভেজে নেবো। আর এখানে এই যে মেয়েকে দিয়ে কটা কড়াইশুঁটি ছাড়ালাম পাওভাজির জন্য। তো এখন টিফিনে পাওভাজি করবো, 11:30 বাজতে যায়, অনেক দেরি হয়ে গেছে। তো দিদি জোর করে নিয়ে গেল, নাও করতে পারছি না, তো সেই জন্য দেরি হয়ে গেল। তো চলো আস্তে আস্তে করে নিই। আর আমাদের ফুলকি টাকাটা মারা গেছে বলে ওই জন্য খাওয়া দাওয়া সেরকম ইচ্ছাও লাগছে না, আর মনটাও খুবই খারাপ লাগছে। তো কী করবো, যাই হোক, মেয়ে তো খুব কান্নাকাটি, মানে দুজনে মিলেই করছিলাম। তো তবু মনকে শান্ত করতে হবে, কী আর কিছু করা যাবে। তো ওকে ছোট্ট দেখি চোখের সামনে জন্ম রেখেছিলাম, আর এইভাবেই যে চলে যাবে এই 9 মাস বয়সে বুঝতে পারিনি। আর এই যে মেয়ে পড়ে এসে বসে রয়েছে, তো খুব জোর খিদে পেয়ে গেছে ওর, তো এখন পাওভাজির লোভে বসে রয়েছে। আর এদিকে ও কালকে খুব কান্নাকাটি করেছে, ওকে আমরা ভীষণ ভালোবাসতাম তোমরা জানো, আর ভীষণ অ্যাক্টিভ ছিল সব সময়, মানে এতই চঞ্চল ছিল, খেলাধুলা অল টাইম, মানে একদম বসে থাকতো না, সব সময় এই দেয়ালে লাফ মারছে, এই মারছে, মানে ওদের যতই খেতে দাও ওরা এটা ওটা ধরবেই, ওটাই ওদের স্বভাব। তো ওরও মনটা খুব খারাপ, ও ছোটো মানুষ। পাওভাজি রেডি, তো এই যে মেয়েকে দিয়ে দিলাম। একটু তো টাইম লাগলো, তরকারিটা করলাম তাও অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। গন্ধ বেরিয়েছে খুব সুন্দর, আর তরকারিটাও ভীষণ সুন্দর কালার এসেছে দেখতে, আর সেন্টও বেরোচ্ছে খুব সুন্দর। তো তোমরা কে কে খেতে চাও চলে আসো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো কে কে পাওভাজি খেতে ভালোবাসো।